পাচ্ছেন যে আমাদের সাগরের বেগুয়াখালীর বীর সন্তান অম্লান দাসের দেহ আজকের কিন্তু বাড়িতে ফিরছে। আপনারা জানেন যে লাদাখে তিনি কিন্তু ডিউটিরত অবস্থায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন, তারপরে কিন্তু হাসপাতালে তার মৃত্যু হয়। সেই লাদাখে ডিউটি করছিলেন, তার কর্মজীবনে প্রায় 17 বছর ডিউটি করছেন। আর এই অম্লান দাসের হঠাৎ অকাল মৃত্যুতে মানে ডিউটি অবস্থায় মারা গেছে, সেই মৃত্যুতে কিন্তু এলাকায় নেমেছে শোকের ছায়া। এলাকার প্রচুর মানুষ এসছে, তার মৃতদেহ কিন্তু আজকে নিয়ে আসা হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি সাগরের কচুবেড়ের এলসিডি ঘাটে। সেই এলসিডি ঘাটে প্রচুর মানুষের ভিড়, কারণ সাগরের বেগুয়াখালী এলাকার বাসিন্দা অম্লান দাস তিনি কিন্তু লাদাখে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তারপরে তার মৃত্যু হয়। তার পরিবারে দুটো কন্যা সন্তান রয়েছে, প্রায় 17 বছরের তার কর্মজীবন। হঠাৎ এই মৃত্যুকে মেনে নিতে পারছে না, তাই কিন্তু এলাকায় নেমেছে যে শোকের ছায়া। আর দেখতে পাচ্ছেন যে অম্লানদার দেহ আমাদের সাগরের বীর সৈনিক গঙ্গাসাগরের বেগুয়াখালী এলাকার সেই অম্লান দাসের দেহ কিন্তু আসছে কফিনবন্দি হয়ে, এই এলসিডিতে করে আসছে। আর এই মুহূর্তে এলসিডি ঘাটে রয়েছি, তার এলাকার প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে। আর এখানে পলাশবাবু রয়েছে। পলাশবাবু, হ্যাঁ, আজকের অম্লানদার এই মানে মৃতদেহ কফিনবন্দি হয়ে আসছে, কতটা দুঃখের মধ্যে আছেন? আমরা সাগরদ্বীপবাসী হিসেবে সত্যি সবাই দুঃখিত। আমাদের বীর সন্তান আজকে চলে গেল, আমাদের ভারত মাতার বীর সন্তান আজকে চলে গেল, আমাদের সাগরদ্বীপকে, আমাদের বেগুয়াখালী গ্রামকে, যার জন্য আমরা গর্বিত বোধ করতাম প্রত্যেকটা মুহূর্তে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের। তবে ভারত মাতার জন্য সে আত্মবলিদান দিয়েছে ডিউটি অবস্থায় লে লাদাখে, এটাও আমাদের জন্য গর্বের। সেই জন্য আমাদের সমস্ত যুব ভাই এসছে, আশা করি সমস্ত সাগরদ্বীপবাসীও আসবে। শেষ মুহূর্তে বিদায় বেলা আমরা গ্র্যান্ড স্যালুটের দ্বারা আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো, প্রণাম জানাবো। আমাদের দেশের গর্ব আর্মি। এখন কি কচুবেড়া এলসিডি ঘাটে পৌঁছেছে? এখান থেকে কি র্যালি? এই তো এই পৌঁছে গেছে, একদম এখান থেকে আমরা র্যালি করব। আমরা প্রায় চলে এসেছি 200-300 জন, পুরো বাইক র্যালির মধ্য দিয়ে। প্রতি মোড়ে মোড়ে কি একটু দাঁড়াবেন? প্রত্যেকটা মোড়ে মোড়ে যদি কেউ শ্রদ্ধাঞ্জলি জানাতে আসে, যেমন রুদ্রনগর থেকে আমাকে অনেকে ফোন করেছে যে স্যার একটু দাঁড়াবেন, দাঁড় করাবেন। চৌরাঙ্গি থেকে বলেছে স্যার দাঁড় করাবেন। আমরা সেই সব জায়গা 2-5 মিনিট দাঁড় করাবো। তারপরে যেহেতু আর্মিরা আছে, তাদের রুলস রেগুলেশন আছে, বড় কথা সেই জায়গাটা আমাদের মেনটেন করতে হবে। পুলিশ স্কোয়াড আছে মোড়ে মোড়ে। অবশ্যই আমাদের সাগরদ্বীপের গর্ব, এটা একদিক দিয়ে আমাদের গর্বের। অন ডিউটি অবস্থায় সে দেশের জন্য আত্মবলিদান দিয়েছে। ফলে যে মোড়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য অম্লানদাকে যে মোড়ে দাঁড়াতে বলবো, আমরা 2 মিনিটের জন্য হলেও দাঁড়াবো। সাগরদ্বীপবাসীর কাছে আমরা আমন্ত্রণ, আসুন। আমাদের গর্বের সন্তান, আমাদের সাগরদ্বীপের বীরপুত্র, আমাদের সাগরদ্বীপের ভূমিপুত্রকে আমরা সবাই একসঙ্গে স্যালুট জানাই, সবাই একসঙ্গে শ্রদ্ধাঞ্জলি জানাই। সবার কাছে করজোরে আমার আবেদন থাকবে। দেখতে পাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। সাগরদ্বীপের বীর সন্তান অম্লান দা অমর রহে, সাগরদ্বীপের বীর সন্তান অম্লান দা অমর রহে, ভারতবর্ষের বীর সন্তান অম্লান দা অমর রহে। ভারত মাতা কে, ভারত মাতা কে। বন্দে বন্দে বন্দে। দেখতে পাচ্ছেন যে সাগরের বীর সন্তান অম্লান দাসের নিধর দেহ কফিনবন্দি হয়ে কিন্তু এই এলসিডিতে আসছে। আর সবাই কিন্তু বসে রয়েছে তার শেষ যাত্রায়, সবাই কিন্তু সামিল হয়েছে তার অন্তিম যাত্রায়। সাগরদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছে। গঙ্গাসাগরের বেগুয়াখালীর বাসিন্দা অম্লান দাস তিনি কিন্তু লাদাখে কর্মরত ছিলেন, তার কর্মজীবন 17 বছর প্রায় কাটিয়েছেন তিনি। এইবারের লাদাখে পোস্টিং ছিল, সেই লাদাখের ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তারপর তার সেই মানে মৃত্যুর বার্তা পেয়ে কিন্তু এলাকায় নেমে এসেছিল শোকের ছায়া। তারপর কিন্তু এলাকার মানুষ আজকে তার দেহটাকে নিয়ে আসছে এলসিডিতে করে কিন্তু নিয়ে আসছে। এলসিডিতে কিন্তু তার নিধর দেহ নিয়ে আসা হচ্ছে। আর এই মুহূর্তে আমরা রয়েছি সাগরের কচুবেড়ার এলসিডি ঘাটে। দেখতে পাচ্ছ সাগরদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ তারা এসেছেন তাদের বীর সন্তান অম্লান দাসের মৃতদেহ তার শেষ শ্রদ্ধা জানানোর জন্য আজকে কিন্তু এসছেন। আর সেই ছবিটা তোমাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে। এই এলসিডি করে কিন্তু এসছে। আর
কপিল মন্দির মৃতদেহ তার শেষ যাত্রায় কিন্তু সবাই সামিল হয়েছে, অন্তিম যাত্রায়। কারণ ভারতের বীর সন্তান আমাদের সাগরের গর্ব অম্লান দাস, তিনি কিন্তু ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। তার এই অকাল মৃত্যুতে কিন্তু সবাই চোখের ছায় নেমেছে পুরো সাগর এলাকা জুড়ে। তার 17 বছর কর্মজীবন, তার বাড়িতে একটা ছোট ছোট রয়েছে। দেখতে পাচ্ছেন যে কপিল মন্দির দেহ কিন্তু নামবে। দেখতে পাচ্ছেন সেই নিধর দেহ কিন্তু কপিল মন্দির নিধর দেহ কিন্তু অ্যাম্বুলেন্সে করে চলে এসছে। আর সেই ছবিটা আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন। সেই শেষ যাত্রায় সবাই সামিল হন। সাগরে কিন্তু এই মুহূর্তে কচুবেড়িয়ার ঘাটে এসে পৌঁছলো, কচুবেড়িয়া রেল সিটি ঘাটে এসে কিন্তু পৌঁছলো সেই অম্লান দাসের কিন্তু নিধর দেহ। দেখতে পাচ্ছেন কপিল মন্দির নিধর দেহ কিন্তু সাগরে পৌঁছে গেছে। সেই ছবি কিন্তু আপনার সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। তার শেষ শ্রদ্ধায় কিন্তু সবাই সামিল হয়েছেন, প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। অম্লানদার পরিবারের সদস্য শুরু করে এলাকাবাসী তারা কিন্তু এই শেষ যাত্রায় তারা কিন্তু সামিল হয়েছেন। দেখতে পাচ্ছেন যে তার নিথর দেহ এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে চলে এসছে। আর কত মানুষ দেখুন, দেখুন কান্না, দেখুন কান্নার রোল, কান্নার রোলটা দেখুন, কান্নার রোলটা দেখুন, কান্নায় ভেঙে পড়ছে কিন্তু, মানে কান্না চলে আসছে। সাগরের লাদাখে ডিউটি করা অবস্থায় কিন্তু মারা গেছে, লাদাখে ডিউটি করা অবস্থায়, ডিউটিরত অবস্থায় কিন্তু মারা গেছে আমাদের সাগর দ্বীপের বীর সন্তান সেই অম্লান দাস। তার কিন্তু নিধর দেহ কপিল মন্দির হয়ে কিন্তু সাগরে এসে পৌঁছেছে কচুবেড়িয়া রেল সিটি ঘাটে এই মুহূর্তে। সেখান থেকে কিন্তু তার নিজের বাড়িতে নিয়ে যাওয়া হবে। তার কর্মজীবন প্রায় 17 বছর শেষ হয়েছে। তার পরিবারে একটা ছোট্ট দুটো সন্তান রয়েছে। লাদাখে ডিউটি পোস্টিং হয়েছিল, সেখানে ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তারপরে তার মৃত্যু হয়। আর এখন তার দেহ সেই কপিল মন্দির মৃতদেহ সাগরে এসে পৌঁছতে কান্নায় ভেঙে পড়ছে তার পরিবারের আত্মীয় স্বজন সহ গ্রামবাসীরা। প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে সাগরের কচুবেড়িয়া রেল সিটি ঘাটে এসে পৌঁছেছে। সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে কান্নায় ভেঙে পড়ছে তার পরিবারের আত্মীয় স্বজনরা। কারণ অম্লানদা অনেকটাই পরিচিত ছিল সাগরের বীর সন্তান। তার এই অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। মানে কি বলবো, একদম ডিউটিরত অবস্থায়, যেখানে লাদাখে প্রচুর বরফ পড়ে সেইখানে কিন্তু ডিউটিরত অবস্থায় তার মৃত্যু হয়েছে। আর তার দেহ কিন্তু এখানে এসে পৌঁছেছে কপিল মন্দির দেহ। দাদা কি শোনো, কপিল মন্দির দেহ কিন্তু এসে পৌঁছেছে। দেখতে পাচ্ছেন তার কপিল মন্দির দেহ, ভেতরে কিন্তু কপিল রয়েছে। দেখুন তার পরিবারের আত্মীয় স্বজন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছে। সেই অম্লান দাসের মৃতদেহ সাগরের বেগুয়াখালীর বাসিন্দা। তার মৃত্যুতে কিন্তু বাড়ি হচ্ছে গঙ্গাসাগরের বেগুয়াখালীতে। লাদাখে ডিউটি পোস্টিং ছিল, সেখানে ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তারপর কিন্তু তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে ডক্টররা মৃত্যু বলেছেন। ধীরে ধীরে এগিয়ে চলছে তার নিজের বাসভবনের দিকে। সেই কপিল মন্দির মৃতদেহ কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে তার নিজের বাসভবনের দিকে সাগরের বেগুয়াখালীতে। কান্নায় ভেঙে পড়ে কিন্তু এলাকার মানুষ, আর সবাই কিন্তু তার শেষ যাত্রায় সামিল হয়েছে।
এই মুহূর্তে সাগরের কচুবেড়া রেলসিটি ঘাটে এসে তার কপিনবন্দি মৃতদেহ এসে পৌঁছেছে তার পরিবারের আত্মীয় স্বজন এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। ভারতবর্ষের বীর সন্তান অমলান অমর রহে, ভারত মাতার বীর সন্তান অমলান অমর রহে। ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়। যেটা বলছি সবাই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এসছে তাকে সাগরের বীর সন্তান। তিনি কিন্তু লাদাখে কর্মরত অবস্থায় কিন্তু তার মৃত্যু হয়েছে এবং তার 17 বছরের এই চাকরি জীবন, তারপরে কিন্তু তার মৃত্যু হলো এবং তার সেই কপিনবন্দি মৃতদেহ সাগরের কচুবেড়া রেলসিটি ঘাটে এই মুহূর্তে এসে পৌঁছেছে। সেই ছবিটা আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। এইবারে তার বাড়ি গিয়ে পৌঁছবে। এই অম্লান বাবুর কিন্তু দুটো ছোট ছোট কন্যা সন্তান রয়েছে। সাগরের বেগুয়াখালীর বাসিন্দা, আমাদের সাগরদ্বীপের গর্ব। যে লাদাখে কিন্তু বরফ প্রচুর পড়ে, সেই লাদাখে ডিউটি করতে গিয়ে কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তারপরে কিন্তু মৃত্যু হয় এই অম্লান দাসের, সাগরের বেগুয়াখালীর বাসিন্দা। তার মৃতদেহ শেষ যাত্রায় তাকে সামিল হয়েছেন প্রচুর মানুষ। তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য সাগরের প্রচুর যুবক তারা কিন্তু বাইক নিয়ে এসে দেখতে পাচ্ছেন যে বাইক র্যালির মাধ্যমে সাগরের প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু তারা দাঁড়াবে, যারা শেষ শ্রদ্ধা জানাতে চান যে সাগরের বীর সন্তান অম্লান দাসকে। অবশ্যই আপনারা মোড়ে মোড়ে দাঁড়াবেন। তার কপিনবন্দি দেহ কিন্তু পৌঁছে গেছে ইতিমধ্যে। আর আমরা আকসাদা এগুলা মিস হবেন, আমার এগুলা মিস হবে নি। এলসিডি করে এসে কিন্তু পৌঁছালো কপিনবন্দি দেহ। এরপরে কিন্তু আপনাদের দেখাবো, এখন দেখাতে পাচ্ছি না। সবাই নজরে থাকুন। শেষ যাত্রায় কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু সামিল হয়েছে। সাগরের বেগুয়াখালীর বাসিন্দা অম্লান দাসের মৃতদেহ সাগরের কচুবেড়িয়া রেলসিটি ঘাটে এসে পৌঁছেছে। সেখান থেকে কিন্তু তার নিজ বাসভবনে সাগরের বেগুয়াখালীতে গিয়ে পৌঁছবে। দেখতে পাচ্ছেন ইনি হলেন সেই অম্লান দাস। তার কর্মজীবন 17 বছর হয়ে গেছে। লাদাখে পোস্টিং ছিল, সেখানে ডিউটিরত অবস্থায় তিনি কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তারপরে তার মৃত্যু হয়। তার পরিবারে দুটো কন্যা সন্তান রয়েছে। সবাই জয় হিন্দ লিখে জানাবেন আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের দেখাচ্ছে দেখুন, তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু সবাই পৌঁছে গেছে। যারা যারা লাইভটা দেখছে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর সাগরের বিভিন্ন প্রাণ
প্রত্যেকটা মোড়ে কিন্তু দাঁড়াতে পারে। স্যার গাড়িগুলো ক্লিয়ার হয়ে যায় তারপরে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু সাগরের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ কিন্তু আজকে এখানে এসছেন। এটাই হচ্ছে সেই অম্লান দাসের কপিনবন্দি নিধর দেহ এসে পৌঁছেছে সাগরের কচুবেড়া রেলসিটি ঘাটে। দুটো তার পরিবারে দুটো কন্যা সন্তান রয়েছে। স্যার একটুখানি, পরিবারে দুটো কন্যা সন্তান রয়েছে। তার কপিনবন্দি দেহ কিন্তু আজকে সাগরের কচুবেড়িয়া এলসিটি ঘাটে এসে পৌঁছেছে। আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে কপিনবন্দি দেহ। এখানে কপিনবন্দি দেহ এসে কিন্তু সাগরের কচুবেড়িয়া এলসিটি ঘাটে এসে পৌঁছেছে। তার কর্মজীবনে প্রায় 17 বছর তিনি কিন্তু কর্মজীবন কাটিয়ে লাদাখে পোস্টিং হয়েছিল। সেখানে ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তারপরে তার কিন্তু মৃত্যু হয়। তার মৃত্যুতে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সেই কপিনবন্দি দেহ কিন্তু আজকে পৌঁছে গেছে এখানে, কিন্তু দেখতে পাচ্ছেন তার শেষ শ্রদ্ধা কিন্তু তার বাড়িতেই জানানো হবে। সেখানে সবাই থাকবেন। তারপরে হয়তো গঙ্গাসাগরে নিয়ে গিয়ে সেখানে গ্র্যান্ড স্যালুটের মাধ্যমে তার কিন্তু অন্তিম যাত্রা রয়েছে। আপনারা যারা গঙ্গাসাগরবাসী অবশ্যই গঙ্গাসাগরের শ্মশানে আপনারা চলে যেতে পারেন, মহাশ্মশানে। সেখানে কিন্তু তার অন্তিম যাত্রা হবে। আর অন্তিম যাত্রায় সবাই কিন্তু সামিল হয়েছেন। আর প্রচুর ফোর্স এসছে দেখতে পাচ্ছেন, যে সেনাবাহিনী লাদাখে ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তারপরে কিন্তু এই অম্লান দাসের মৃত্যু হয়। এরপরেতে কিন্তু তার দেখতে পাচ্ছেন তার দেহ সাগরের কচুবেড়িয়া রেলসিটি ঘাটে এসে পৌঁছেছে। এখান থেকে তার নিজের বাড়িতে যাবে। নিজের বাসভবনে যাবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে তার কপিনবন্দি নিধর দেহ নিজের বাসভবনে যাবে। এই কপিনবন্দি দেহ কিন্তু নিজ বাসভবনের দিকে ধীরে ধীরে এগিয়ে চলছে। অম্লান দাসের দেহ, আমাদের সাগরের বীর সন্তান অম্লান দাস। সামনে পুলিশের গাড়ি রয়েছে, প্রচুর মানুষ। এরপরে তার সাগরের বেগুয়াখালী বাড়িতে যাওয়া হবে, সেখানেও আপনাদের ভিডিওটা দেখাবো। লাইভটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। দেহ কিন্তু এখানে এসে পৌঁছেছে। এই ছবি আপনাদের সামনে দেখে দেখি নিধর দেহ কিন্তু কপিনবন্দি দেখতে পাচ্ছেন। সবাই ফুল দিয়ে কিন্তু শেষ শ্রদ্ধা জানাচ্ছে। তার অন্তিম যাত্রায় সবাই সামিল হয়েছে। সাগরের কচুবেড়িয়ার এলসিটি ঘাটে এসে পৌঁছেছে সাগরের বীর সন্তান বেগুয়াখালীর সেই অম্লান দাসের দেহ। লাদাখে ডিউটিরত গঙ্গাসাগরের যে বেগুয়াখালী এলাকা তারই বাসিন্দা অম্লান দাস। তার লাদাখে পোস্টিং ছিল, সেখানে ডিউটিরত অবস্থায় হঠাৎ লাদাখের লেতে কিন্তু তার পোস্টিং ছিল। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। তারপরে তার কপিনবন্দি দেহ আজকে সাগরে এসে পৌঁছেছে। আর মৃত্যুর সংবাদ পেয়ে কিন্তু এলাকায় নেমে এসেছে কিন্তু এই মুহূর্তে শোকের ছায়া। আর তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এলাকার প্রচুর মানুষ সামিল হয়েছে। আজকের এই সাগরের কচুবেড়িয়া এলসিটি ঘাট থেকে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে একদম তার নিজের বাসভবন সাগরের গঙ্গাসাগরের বেগুয়াখালীতে।
লাদাখের লেতে কিন্তু তার পোস্টিং ছিল। দাদা সরা সাইকেল